ফেসিবাদ আওয়ামী লীগের আমলে ওলামায়ে কিরামকে তাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হতো। আমরা ঠিক কি দেখলাম, এই সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, এই সরকার থাকা অবস্থায় মুফতি রেজাউল করিম আবরার, বিশাল বড় একজন আলেম, আবু তো আদনান, এরকম অনেক ওলামায়ে কিরামদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদের নামে মামলা দেওয়া হয়। এটা আসলে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের কপাল পোড়া। এত বড় বড় আলেম, এদের ব্যাপারে এখনো, কারণ কি, হক কথা উচ্চ আওয়াজে বলে, সত্য কথা বলে। কেন তিনি ওই আপনার অফিস, এই বাংলাদেশের মানবাধিকার অফিস বানাবে, সে বিরুদ্ধে বলে, সেই জন্যই জঙ্গি, আর কোনো কারণ নয়। কিন্তু আফসোসের জায়গা হলো এইটা, এই সমস্ত আলেমদেরকে এখনো ট্যাগ লাগানো হয়, জঙ্গি বলে মামলা দেওয়া হয়। আবার এই যে আমাদের মসজিদটা আছে, এই মসজিদের জায়গা হলো জনাব সত্তার কেরানির জায়গা, ঠিক না? না ভুল বললাম? কিন্তু তার ছেলে সাইম আহমদ সাহেব এই জায়গাটা দিয়েছেন মসজিদের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো এই কৃষ্ণকলি, কাজী কৃষ্ণকলি ইসলাম সঙ্গীত শিল্পী, তিনি বলেন 90% মসজিদ সব অবৈধ জায়গার মধ্যে দখল করে রেখেছে। এই মসজিদ কি অবৈধ জায়গার মধ্যে? যতগুলা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ যার জায়গা, তখন সে যদি বলে আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম, আর যখন থেকে জুমা আদায় হয় তখন থেকে অক্ষ হয়ে যায়। আর যেই জায়গা যদি আল্লাহর জন্য না দেয়, ওই জায়গা যদি জুমা চালু না হয়, ওই মুখ থেকে যদি না বলে আল্লাহর জন্য আমি দিলাম, এই কথা যদি না বলে, তাহলে মসজিদ অক্ষ হয় না, আর ওখানে ইবাদত করাও যায় না। কিন্তু কি টেক লাগালেন? 90% মসজিদ অবৈধ জায়গার মধ্যে। এত বড় দুঃসাহস দেখায়, যেই দেশে 94% মুসলমান রয়েছে, সেই দেশে এত বড় দুঃসাহস দেখায় যে 90% মসজিদ অবৈধ জায়গার মধ্যে। তার কোনো প্রতিবাদ নাই, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। কিন্তু ওলামায়ে কিরাম যখন হক কথা বলে, তখন তাদের ব্যাপারে ট্যাগ লাগিয়ে তখন তাদেরকে বলা হয় জঙ্গি। এই হলো আমাদের দেশের অবস্থা। ইউনূস সরকার, তাকে আমি বলবো, এই কথাগুলো ইউটিউবে যাবে, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল মঈন আহমেদ, তিনি আওয়ামী লীগকে বসাইয়াও 2 বছর রাজত্ব কায়েম করেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার পরেই দেশে আর আসতে পারেন নাই। ইউনূস সাহেব এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ডিসিশন নেবেন না যার কারণে আপনারও এই দেশে আসা বন্ধ হয়ে যাবে। এমন কোনো চিন্তা চেতনা করিয়েন না। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা ভারতে যেই প্রত্যেকটা রাজ্যে এক এক দিন করে নির্বাচন হয়, আপনার বাংলাদেশে এক এক দিন করে বিভাগে বিভাগে নির্বাচন দেন। যদি এই দেশের মানুষ আবার সেই আগের জায়গায় পৌঁছে যায়, তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে।